হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকে আমি তোমাদের জন্য এনএসইউ ইউজি সেকেন্ড ইয়ার সিসিইজি 9-এর ইম্পর্টেন্ট লাস্ট মিনিট 95% কমন সাজেশান নিয়ে চলে এসেছি। তোমরা যারা আমার সাজেশান ফলো করো নিশ্চয়ই জানো 90 থেকে 95% কোশ্চেন এক্সামে কমন পড়ে যায়। তাই তোমরা এই সাজেশানটাই ভালো করে পড়ে যাবে, আর কোনো কিছু পড়তে হবে না। দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেয়ে পাস করে যাবে। তো আমি এই পিডিএফ নিয়ে বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কারণ পিডিএফগুলো অনেক হিউজ হয়ে গেলে ভিডিও বানাতে খুব প্রবলেম হয়। তো তোমরা দেখে নেবে এই পিডিএফে আমি কোথাও কোথাও পেজ নাম্বার দিয়ে রেখেছি, যেগুলো বইয়ের সাথে অ্যান্সার একদম সেম। তো সেগুলো তোমরা বইতে দেখে নেবে পেজ নাম্বারের সাথে মিলিয়ে। আর যদি সেগুলো আমি আবার তুলে দিই পিডিএফে, তাহলে কিন্তু পিডিএফটা আরও হিউজ হয়ে যাবে, প্রবলেম হয় এরকম হলে। যেগুলো অ্যান্সার করার সেগুলো আমি পয়েন্ট ওয়াইজ অ্যান্সার করে দিচ্ছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আর যেগুলো বইয়ের সাথে মিল আছে সেম অ্যান্সার, সেগুলো বইতে আমি পেজ নম্বর দিয়ে রেখেছি। সানডে তোমাদের এক্সাম খুব কম টাইম। শন অ্যান্ড লাভার্সে শুধু টপিক মানে সামারি ভিডিও দেওয়া হয়েছে, এখনও টপিক ওয়াইজ সব কিছু দেওয়া হয়নি সামারি ভিডিওগুলো। তো আমি আরও দেওয়ার চেষ্টা করছি, আজকেও একটা দেবো। যারা নিউ ভিউয়ার্স আছো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টপিক ওয়াইজ সামারি অ্যানালাইসিস ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট সাজেশন ডিসকাশনের ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা এই সাজেশনটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই সানডে ইভিনিং থেকে এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে অ্যান্ড ইংলিশে টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস নিয়ে আসবো। আমি তোমাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলেই পড়াবো। অল কম্পিটিটিভ এক্সাম, যেমন ধরো ক্লার্কশিপ, ফুড এসআই, এসএসসি এমটিএস, সিজিএল, সিএইচএসএল, সিপিইউ, সিডিএস, এয়ারফোর্স, প্রত্যেকটা এক্সামে ইংলিশ কাজে লাগে। আর স্ট্যাটিক জিকে, এই দুটো তো একদম মেন পয়েন্ট। অনেক এক্সামে কি, যেমন ফুড এসআইতে ইংলিশ আসে না, কিন্তু স্ট্যাটিক জিকে তো আসে। আবার ক্লার্কশিপেও তোমাকে ইংলিশ পড়তে হবে, এসএসসির এক্সামগুলোতেও ইংলিশ পড়তে হবে। তো ইংলিশে যারা ইংলিশের পেপার দিচ্ছো, মানে কম্পিটিটিভ এক্সামে পেপার দিচ্ছো, তারা জানো ইংলিশের পেপার কেমন আসে। আর যারা এখনও দাওনি, ফ্রেশার, তাদের কথা আমি বলছি, যেমন টেন্স, প্রিপোজিশন, তারপর নাউন, প্রোনাউন, যত কিছু থাকে ইংলিশের, ওইগুলো কনসেপ্ট ক্লিয়ারে খুবই দরকার। নাহলে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো করা যায় না, এরর ডিটেকশন এগুলো করা যায় না। আর ভোক্যাবের মধ্যে ইডিএম, সিনোনিমস, অ্যান্টোনিমস, আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো খুব মানে রিভিশন করতে হয়, নাহলে এগুলো পড়া যায় না। এগুলো আমি তোমাদের জন্য একদম এক্সাম ওরিয়েন্টেড নিয়ে আসবো। এর বাইরে থেকে কিছু আসবে না, যদি আসে হয়তো 2-3টে আসতে পারে, এরকমভাবে আমি তোমাদের পড়াবো। তো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ক্লাসের সমস্ত আপডেট, পিডিএফ সব কিছু দিয়ে দেবো। এই সানডে থেকে ক্লাস শুরু হবে, কেউ ভুলবে না। এই সানডে ইভিনিং থেকে আমি রেকর্ডিং ক্লাস দেবো। লাইভ ক্লাস দেওয়ার মতো কিছু অ্যারেঞ্জমেন্ট আমার এখনও নেই, ঠিক আছে? সেই জন্য আমি রেকর্ডিং ক্লাস দেবো, তোমরা রেকর্ডিং ক্লাসটাই দেখবে। তো তোমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করবে, যাতে অন্যরাও হেল্পফুল হতে পারে। কারো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। আর তোমাদের যদি কেউ এরকম ফ্রেন্ডস থাকে যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তাদেরকেও আমার এই ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিও। তাহলে হচ্ছে ওরাও হেল্পফুল হবে এবং ওরাও আমার কাছে পড়তে পারবে, জানতে পারবে ব্যাপারটা। এই পিডিএফ নিয়ে, হিউজ পিডিএফ নিয়ে ভিডিও বানাতে খুবই প্রবলেম হচ্ছে। আমি আর বেশি ভিডিও মানে লেন্থ করতে পারবো না, কারণ নাহলে অটোমেটিক না স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ হয়ে যায় এই হিউজ পিডিএফ নিয়ে যদি বানানো হয়। ঠিক আছে, তাহলে এখানেই ভিডিও শেষ করলাম।